নাইট রুটিন, গ্রসারি অর্গানাইজ। মাসের শুরুতেই এভাবে সব কিছু গুছিয়ে রাখি, সাথে সংসারের সব ধরনের কাজ সেরে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় দেখো, যখনই ঘুম থেকে উঠে বাইরে আসলাম, দেখেই তো অবাক, দেখো কি কুয়াশা পড়েছে, একদম পুরো অন্ধকার হয়ে আছে চারিদিকে। মনে হচ্ছে দূরের তো কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা পড়েছে আজকে। মানে এতদিন ধরে উঠি, এত কুয়াশা সচরাচর দেখা যায় না, আজকে হঠাৎ বেশ ভালোই কুয়াশা দেখলাম। কারণ সকালবেলা উঠি, তারপরেও তো একটু দেরি করে ওঠা হয়, এখন যেহেতু একটু সকাল সকাল ওঠা হচ্ছে, সে কারণে একটু কুয়াশাটা দেখাই যাচ্ছে বলতে পারো। এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে বাবানের পাপার দুজনেরই, তো সেই কারণে আর হচ্ছে সকাল সকালে ওঠার কারণে এত কুয়াশা দেখা যাচ্ছে। নইলে এমনি সময় একটু দেরি করে ওঠা হয়, ছুটির দিন তো ভালোই কাটালাম এতদিন, তো সেই কারণে হচ্ছে অতটা হচ্ছে কুয়াশা দেখে মানে দেখতে পারিনি। তো যাই হোক, সকাল সকাল উঠে যে গোছাচ্ছি, এই ঘরটা আজকে ভালো করে পরিষ্কার করব, মানে ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করব। বাবান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, একবার ঘুম ভেঙে গেছে ওর, আমি ওকে ডাকলাম, বলছি কি আমি এখন উঠবো না, ওর নাকি ঠান্ডা লাগছে প্রচণ্ড। এই শীতের সময় যতই কাজকর্ম যাই থাকুক না কেন, কিন্তু এই সকালবেলা উঠতে কিন্তু ভীষণ একটা কষ্টের ব্যাপার। মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না শীতের সময়, মনে হয় যেন সারাক্ষণ এই বিছানার মধ্যেই থাকি, মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকি, মানে এতটাই ভালো লাগে, কিন্তু উঠতেই হবে। এদিকে বাবানকে ডাকলাম, বলছি একটু পরে উঠবে, আমি বলছি ঠিক আছে ওঠো একটু পরে, যেহেতু বাইরে প্রচণ্ড কুয়াশা। আজই অনেকটা বেলা পর্যন্ত, মানে 9টা 10টা পর্যন্ত বলতে পারো কুয়াশাই ছিল, 9টা 10টা পর্যন্ত ভালো কুয়াশা ছিল আমাদের এই দিকটা। তো যাই হোক, ঘরে এটা পরিষ্কার করে নিচ্ছি, টিভিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন তো বাবানের রেগুলার হয়ে গেছে, যেহেতু এতদিন অতটা বাবানের টিভি দেখার ইয়েটা ছিল না, মোবাইলে বেশি দেখতো। এখন যেহেতু কেবিল নেওয়া হয়েছে, তারপর থেকে তো ঘুম থেকে উঠেই শুরু করে, মানে যখনই সময় পায় আর কি, পড়াশুনো খাওয়া স্কুল এগুলো বাদ দিয়ে যখনই সময় পাচ্ছে সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকছে। এখন ফোনের দিকে ওর ঝোঁকটা একদমই কমে গেছে, কদিন ফোন মানে দেখতো খুবই, তো যাই হোক ও ফোন বেশি দেখার কারণেই ওর বাবা হচ্ছে কেবেলটা নিল, শুধুমাত্র বাবানের জন্যই বলতে পারো আমাদের কেবেলটা নেওয়া। কারণ আমারও টিভির প্রতি কোনো ঝোঁক নেই, আমি এতদিন ধরে টিভি বলতে পারো একটা দিনের জন্য হলো আমি টিভি চালিয়ে কখনো বসে দেখিনি। বাবানের বাবাও সেরকম, ও দেখে না বলতে পারলেই মানে চলে। যদি ও একটু নিউজ দেখতে পছন্দ করে, সেটা ওই ফোনেই দেখে নেয়, টিভিতে আর দেখে না, মানে টিভি একমাত্র বাবানই দেখছে। আমি বলতে পারো আমি টিভি এখনও পর্যন্ত নিজে থেকে চালিয়েও দেখিনি, আমি যে টিভিতে কোন চ্যানেলে কি আছে একটু দেখি। সারাক্ষণ ফোন নিয়ে কাজকর্ম নিয়ে এটা নিয়েই ব্যস্ত থাকা হয়। টিভি আমার একদমই দেখতে ভালো লাগে না, শুধুমাত্র বাবানের জন্যই টিভিতে এই যে কেবেলটা নেওয়া হয়েছে, কারণ ফোনের ঝোঁকটা একটু বেশি হয়ে গেছিলো, তো ফোনটা কাছ থেকে দেখে, তো সেই কারণে হচ্ছে টিভিটা মানে ইয়ে করার জন্য কেবেলটা ভরা। তো যাই হোক, এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর এদিকে সবটা গোছানো হয়ে গেল। আমাদের ঘরটা এখনও পর্যন্ত গোছাতে পারিনি, যেহেতু বাবান এখনও ঘুম থেকেই ওঠেনি। আমি আর অতটা জোর করলাম না, যেহেতু বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে সেই কারণে। তো এই যে সকাল সকাল উঠে পড়ে, এখন তো সেই সকাল সকালই উঠতে হচ্ছে সেই কারণে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিলাম, দিয়ে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো সেরে নেবো, আমাদের ঘরটাও বাকি আছে, সেটাও ঝাড় দিয়ে নিয়েছি আমি। ঝাড় দিয়ে নেওয়ার পর, কারণ হচ্ছে বাবার লাইটে একটু অসুবিধা হচ্ছিলো, লাইটটা জ্বালিয়েছিলাম, বাবার বলছে ওর চোখে লাগছে, তো সেই জন্য আর ওই ঘরের ভিডিওটা করলাম না। তো যাই হোক, ওভাবেই মানে ছোট্ট একটা লাইট জ্বালিয়ে ঝাড়টা দিয়ে দিয়েছি, সবগুলো লাইট জ্বালালে তখন বাবার আবার অসুবিধা হচ্ছিলো সেই কারণে। তো যাই হোক, এদিকটা আমি ঝাড়টা দিলাম, তারপরে সঙ্গে সঙ্গে যাবো এখন স্নান করতে। এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে গরম জলটা বসিয়ে রেখেছিলাম, গরম জলটা বসিয়ে দিয়ে তবেই আমি কাজকর্মগুলো করি। এদিকে জলটাও গরম হতে থাকে, এইদিকে আমার মানে কাজকর্মও হয়ে যায়, স্নানের সময়ও হয়ে যায়। সেই কারণে এই যে ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করতে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না, গরম জলে করছি তো অসুবিধা হচ্ছে না সেই কারণে। তো গরম জলে স্নান করতে তো ভালোই লাগে, কিন্তু পরে তখন যখন স্নান হয়ে যায় তখন তো পরে মানে এখন যেরকম ঠান্ডা লাগছে এখন। তো যাই হোক, এইদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, সকালবেলা বাসি কাজ পুজো দেওয়া কমপ্লিট, চলো রান্নাঘরে যাই। তো কালকের ব্লগে তো দেখেছিলাম যে পিঠে বানিয়েছিলাম আমি অনেকগুলো, মানে পাটিসাপটা আর তেল পিঠে। তো প্লাস্টিকে মুড়ে দিলাম, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাবে, যেহেতু সবার জন্যই পাঠালাম, যেহেতু আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আর দেওয়ারের জন্য পাঠালাম, আমার যা তো মায়ের বাড়িতে আছে, মানে আমার জায়ের মায়ের বাড়িতে আছে আপাতত। যে যাই হোক, এগুলো আছে, এগুলো খাওয়া হবে। কালকে রাতে বানিয়েছি, সেরকম আমি তো একটা পিঠে খাইনি, বাবানের বাবা দুটো একটা খেয়েছে, বাবানও খেয়েছে ওরকম, কিন্তু আমার বলতে পারো সেরকম খাওয়াই হয়নি, কারণ আমার রাতে একদম ইচ্ছা করছিল না। আর পিঠে জিনিসটা আমার মনে হয় বাসি হলেই মনে হচ্ছে বেশি ভালো লাগে, গরম গরম পিঠে খেতে আমার খুব একটা পছন্দ না। পিঠে জিনিসটা বাসি হলেই মনে হচ্ছে যত বাসি হবে ততই মনে হচ্ছে স্বাদটা বাড়ে।
তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো যাই হোক আজকে রান্না করবো, যেহেতু আজকে শনিবার, নিরামিষ। তো পাঁপড়টা ভেজে নিয়েছি, আর এই পাশে তো ভাত বসিয়ে দিয়েছি। এখন একটু করব হচ্ছে আলুর তরকারি রান্না করব। তো যাই হোক এটাই আজকে সকালবেলা খাওয়া হবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আজকে হচ্ছে পাঁপড় ভাজা, আসলে রান্নাটা সেরকম হয়নি, তো রান্নাবাড়ি করে বলতে পারো চুপচাপ অনেকক্ষণ বসেই ছিলাম, যেহেতু কাজকর্ম সেরকম ছিলই না আজকে। সকালবেলাও কাজকর্মটা কম ছিল, আর তার মধ্যে উঠানটাও বাবানের পাপা যেহেতু ঝাড় দিয়ে দিয়েছে, আজকে উঠানটাও আমি ঝাড় দিইনি, বাবানের পাপাই ঝাড় দিয়েছে উঠানটা। তো উঠানটা আমার ঝাড় দিতে হয়নি, তাড়াতাড়ি স্নান পুজো করলাম। আর কাপড় কাচাও সেরকম ছিল না, 2-1টাই কাপড়ই কেচেছি, সেই কারণে কাজকর্ম আজকে খুবই তাড়াতাড়ি কিন্তু সব কিছুই হয়ে গেছে। তো এইদিকে তরকারিটা আমার একদমই হয়ে গেছে, আর একটু ধনেপাতা বেটে নেবো। বাবানের বাবা বললো একটু ধনেপাতা বাটা বেটে নিতে, তবে লঙ্কা লবণ দিয়ে ধনেপাতা বেটে নিচ্ছি। লেবু হলে ভালো হতো, যেহেতু লেবু নেই তো সেই জন্য লেবু ছাড়াই খেতে হবে। তো এরকম ধনেপাতা বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক শিলনোড়াতে বাটলে বেশি টেস্টি হয়, আর অল্প তো শিলনোড়াতেই বেটে নিলাম। বাটা শেষ করে চলে আসলাম এখন হচ্ছে এই যে বিছানা গোছাতে। তো যাই হোক বিছানাটা গুছিয়ে নেব, তারপরে হচ্ছে বাবানের পরে এখনও সময় হয়নি, যেহেতু অনেক আগেই আমার রান্না হয়ে গেছে। রান্না তো সেরকম কিছু করিনি, একটু আলুর তরকারি আর পাঁপড় ভাজা করে নিয়েছি, আর একটু ধনেপাতা বাটা করে নিয়েছি, সেই কারণে খুব একটা সময় লাগেনি রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে হাতে অনেকটা সময় আছে এখনও। বাবানের বাবান ওরা এখনও স্নানই করেনি, স্নান করবে, খাবে দাবে, তারপর স্কুলে যাবে। তো যাই হোক আগে বিছানাটা গুছিয়ে নিই। বাবান উঠে পড়েছে, উঠে ব্রাশ করে নিয়েছে বাবান, আর এইদিকে আমি বিছানাটা গোছানো শুরু করে দিয়েছি। তো যাই হোক এখন তো বিছানার চাদরটা তো সেই দেখাই যাচ্ছে না, কারণ এই যে ওই পাতলা কম্বলগুলো পেতে রেখেছি, প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে বিছানার চাদর, সেই কারণে। আর কম্বলটা পাতার কারণে না ঠান্ডাটা কিন্তু খুব একটা লাগে না, কারণ হচ্ছে নিচটা একটু বেশ গরমই থাকে। তো যাই হোক বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। এখানে কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম সেগুলো গুছিয়ে নিই, সাথে এতে ঘর বাড়িগুলো গোছানো থাকে। চুপচাপ বসে থেকে কি করব, একটু গুছিয়ে রাখি, কারণ ঘরের কাজগুলো সেরকম করিনি, বাবান শুয়েছিল দেখে করে উঠতে পারিনি, লাইট জ্বালাতে পারিনি। তো যাই হোক এদিকটা সবটা গুছিয়ে নিলাম। সবটা গোছানো থাকলে কিন্তু ঘর বাড়িগুলো একটু পরিপাটি লাগে, ভালোও লাগে দেখতে। তো যাই হোক এখন চলে আসলাম আবার রান্নাঘরে চলে আসলাম, কারণ রান্নাবাড়ি করে চলে গেছিলাম ঘরে, কোনো কাজই করিনি, বাসনগুলো ওভাবেই পড়েছিল। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি সবটা গুছিয়ে নিচ্ছি, তারপর একটু পরিষ্কার করে খাওয়া দাওয়া করবো, বাবানকে খেতে দেবো। যেহেতু ওর একটু সময় লাগে খেতে, ওর একটু আগেই খেতে দিতে হয়, সেই কারণে, কারণ আমাদের তো খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে বাবানের টিফিন বক্সটাও আমি ধুয়ে দিয়েছি, কারণ বাবানের টিফিন দেবো আজকে। ও কালকে তো পিঠে বানিয়েছে, ও কালকে থেকে বলে রেখেছে ও টিফিনে হচ্ছে পিঠে নিয়ে যাবে, টিফিন অন্য কিছু ও নিবেই না। আমার ঠিক আছে দিয়ে দেবো, আর ও তো ভীষণ খুশি হয়েছে, কারণ ও খুবই পছন্দ করে পাটিসাপটা পিঠে। তো এইদিকে বাবানের টিফিনটাও দিচ্ছি, বাবানের পাপারও টিফিন বাটিতে হচ্ছে ওরও পিঠে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাবানের বাবা বলছিল নিবে না, তো আমি বলছি নিয়ে যাও টিফিনে। তো যাই হোক একটু বেশি করে দিয়ে, যেহেতু একা তো থাকে না, সাথে আরও 2-1জন থাকে, ওদেরকেও দেয়, সেই কারণে এক্সট্রা কিছু বানালে আমি তখনই ওকে একটু বেশি করে সবসময় দেওয়ার চেষ্টা করি টিফিনে, কারণ অনেক সময় সবাইকে দিয়েই খেতে হয়, তাই না। তো সেই জন্য বাবান পাপাকে একটু বেশি করে দিলাম, যেহেতু এতগুলো খাবে না, তারপরেও বেশি করে দিয়েছি। তো বাবানের টিফিনটা রেডি করে দিলাম, ও নিজেই বললো আমাকে 2টো পাটিসাপটা একটা তেল পিঠে দিতে। তো যাই হোক এদিকটা গুছিয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এসে তারপরে এখন রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওভেনটা পরিষ্কার করে নেবো, এই দিকটা সবটা পরিষ্কার করে নেবো। তো যাই হোক এই দিকটা একটু লেগেছিল, কালকে পিঠে ভেজেছিলাম, তো ওটারই হচ্ছে একটু পড়েছিল, উঠছিল না, তো ওটা আমি আবার চাকু দিয়ে ভালো করে ঘষে অনেকক্ষণ ধরে উঠাতে হলো, কারণ একদমই শুকিয়ে গেছিলো। রাতে আর তো ওভেনের নিচটা পরিষ্কার করিনি, শুধুমাত্র ওভেনটা পরিষ্কার করেছিলাম। তো এইদিকে বাবানের বাবা ডাকাটাকে শুরু করে দিয়েছে, কারণ ও স্নান করতে গিয়েছে, তারপরে হচ্ছে ও চলে আসবে। এদিকে ভাতটা এখনও বাড়িনি, বাবানকে খেতে দিতে হবে, সবটা এখনও ভালো করে ঢেকে রেখে দিয়েছি। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বাবানকে খেতে দেবো, রেডি করানো আছে। বাবান আজকে আগে থেকে বলেছে ও নাকি স্নান করবে না, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি ওকে বললাম স্নানটা করে নাও, ও তো স্নান করবেই না, বলছে এত কুয়াশা এত ঠান্ডার মধ্যে আমি স্নান করবো না, বলছে আমি কালকে স্নান করেছি আজকে কেন স্নান করবো না। তো যাই হোক স্নান আর করলো না, কী করবো বলবো, তাহলে ভাতটা খেয়ে নাও, তারপর আমি রেডি করিয়ে দিচ্ছি। তো সেই জন্য ওকে আগে ভাতটা দিয়ে দিয়েছে, কারণ ওকে আগেই দিতে হয়, বললামই তোমাদের, কারণ ওর সময় লাগে খেতে। তো বাবানের বাবা স্নানে গেছে, আসবে, তারপর আমরা দুজনে মিলে একসাথে খেয়ে নেবো। তো যাই হোক এদিকে বাবানের ব্যাগটা গুছিয়ে দিয়েছি, টিফিনটা ভরে দিলাম, ব্যাগের মধ্যে সব কিছু বই গোছানো হয়ে গেছে। তারপরে ওরা এইদিকে চলে গেল, বাবানের বাবা খাওয়া দাওয়া শেষ করে চলে গেল, তারপর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসলাম ছাদে, এখন মেলে দেবো। দেখতেই পাচ্ছ কত বেলা হয়ে গেছে, দেখো দূরে কিন্তু এখনও পর্যন্ত কুয়াশা কিন্তু আছে, 10টা পার হয়ে গেল, এখনও কিন্তু কুয়াশা ঠিকমতো কাটেনি। আজকে তো সারাদিন রোদ ওঠেনি, একটু হালকা একটু দেখা দিলেও সেরকমভাবে বোঝাই যাচ্ছিল না যে রোদ উঠেছে। তো যাই হোক এইদিকে আবার দুপুরবেলা আমি আবার ডাল রান্না করেছি, কারণ বাবানের পাপা ফোন করে বললো একটু ডাল করে নিতে, কারণ ওর হচ্ছিল না আলু তরকারি দিয়ে ওর, তো সেই জন্য বললো একটু ডাল করতে। তো যাই হোক বাবান আবার স্কুল থেকে চলে আসলো, দুপুরে আমি করে রেখেছিলাম, ওরা স্কুল থেকে আসার আগেই
তো বাবান স্কুল থেকে আসলো, এসে তারপরে এখন এই যে ভাত দিলাম, খেলো, বাবানের পাপাও একটু খেলো, তারপর ওরা দুজনে মিলে প্রতিদিন যায় হচ্ছে র্যাকেট খেলতে মাঠে। আমাদের বাড়ির সামনে যে বাগানটা আছে ওখানে বাবানের পাপা যায় হচ্ছে বাবানকে নিয়ে হচ্ছে র্যাকেট খেলতে, প্রতিদিন বিকেলবেলা যায়, মানে গরমের সময় খুব একটা যায় না, এই শীতের সময়টা তো যাবেই প্রতিদিন। তো বাবা ছেলে দুজনে খেলে আসলো, এসে তারপর সন্ধ্যাও হয়ে গেছিলো, যেহেতু বাবানের স্কুল থেকে আসতে আসতে এমনিতেও 4টা মানে 4টা বেশি বেজে যায়, এসে খেয়ে দিয়ে তারপর হচ্ছে একটু খেলতে যায়। আর সন্ধ্যা হতে তো এখন সময় লাগে না, 5:30টায় হয়ে যায়, কিছুদিন 5টায় হতো, এখন মোটামুটি 5:15-20 মধ্যে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক সন্ধ্যা দিয়ে তারপরে আবার এই যে বসলাম এখানে, বাবানের বইয়ের স্টিকারগুলো এখনও লাগানো হয়নি, আর তার মধ্যে 2-1টা বই বাকি ছিল মলাট লাগানো, যেহেতু বইগুলো এখনও তখন পাওয়া যাচ্ছিল না, পরে আবার এসেছে বইগুলো, বাবানের পাপা নিয়ে এসছে আজকে, তো সেই বইগুলোতে মলাট লাগালাম আমি বসে বসে, যেহেতু বাবানের পাপা মলাট লাগাতে পারে না, আমাকেই লাগাতে হয়। আর স্টিকারগুলো আনা হয়নি, তখন নামগুলো লিখতে হবে। তো যাই হোক স্টিকারগুলো এনেছে, এদিকে বাবানকে পড়াচ্ছে, সাথে আমি মলাট লাগানো হয়ে গেছে, আর বাবানের পাপা স্টিকার লাগাচ্ছে বসে বসে। তো যাই হোক রাতের আবার রান্না বাকি আছে, সেগুলো করব। তারপর এদিকে বাবানকে পড়ানো হচ্ছে, আর এদিকে কাজ করছে, আমি আবার চলে গেলাম রান্নাঘরে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরের একটু ডাল আছে, রাতে শুধুমাত্র বেগুন ভাজা করব, গরম গরম বেগুন ভাজা, গরম গরম ভাত আর সাথে ডাল, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যাই হোক এইটাই করবো। আর আসার সময় বাবানের পাপা স্কুল থেকে আসার পথে কিছুটা বাজার করেছে, মানে মাসের খাবারে যে ডালগুলো হয় সারা মাসের, আমাদের যেহেতু মাসের শুরুতেই বেশি বাজার ঘাট করা হয়, আগে পরে যেগুলো কলেজ থেকেই যায় সেগুলো, তো সেই জন্য মাসের শুরুতেই বেশি বাজার করে আমাদের, তো সেই ডালগুলো সব কিছু ঢেলে নেবো। তো যাই হোক এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, এখন কিন্তু বাজে 8:30টার মতো বাজে, এদিকে রান্না করতে করতে সব গোছাতে গোছাতে 9টা বেজে গেছিলো, আমাদের যেহেতু 9টার দিকেই খাওয়া হয়, তো সেই জন্য হচ্ছে 9টা কিন্তু আমাদের বেজেই গিয়েছিলো সব কাজকর্মগুলো সারতে সারতে, এদিকে আমার গোছাতে গোছাতে ভাত হতে হতে 8:30টার দিকে এসেছিলাম মানে রান্নাঘরে, আধা ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে। তো এদিকে আবার কলাইয়ের ডাল আছে আগে থেকে কিছুটা, তারপরেও বাবানের পাপা আবার 1 কিলো কলাইয়ের ডাল এনেছে, আমি ওকে কলাইয়ের ডাল আনতে বারণ করেছিলাম, মানে বলিনি যে ডাল আনতে হবে, আমি বলেছিলাম শুধুমাত্র মুগ ডাল, মসুর ডাল আর মটর ডাল এগুলোই নিয়ে এসো, কিন্তু ও আমাকে কলাইয়ের ডালও আবার নিয়ে আসছে। তো সেই জন্য কলাইয়ের ডালটা সেই প্যাকেট ধরে রেখে দিলাম, আগের তো কিছুটা ছিল সেটা ঢেলে নিলাম, আর কলাইয়ের ডালটা রেখে দিলাম, কারণ ওটা এখন ঢালতে হবে না, প্যাকেট ধরে থাকে। তারপর ছোলা ছিল, তারপরেও আবার ছোলা নিয়ে এসে ছোলাটাও রেখে দিতে হবে, গোটা ভর্তি ছোলা আছে। তারপর তেল নিয়ে এসে, সাদা তেল, সর্ষের তেলও নিয়ে এসে, সব কিছুই আস্তে আস্তে সব কিছু ঢেলে সবটা সুন্দর করে গুছিয়ে রাখবো। তো যাই হোক এদিকটা কাজ করতে করতে চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। রূপালী নাথ দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো গো সিস, থ্যাংক ইউ দিদিভাই। অর্চনা হালদার দিদিভাই বলেছেন দারুণ লাগছে দিদিভাই, আর জায়গাটাও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। পায়েল পাল দিদিভাই বলেছে আর টাটকা সবজি তুলে রান্না করতে খুব ভালো লাগে, তোমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ দিদিভাই। এটা কিন্তু অবশ্যই ঠিক, বাগানে প্রতিদিন কিছু কিছু একটা জিনিস এনে তুলে খেতে কিন্তু ভালোই লাগে। আপাতত এখন পালং শাক আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে মূলাই, 3টা জিনিসই পাওয়া যাচ্ছে। বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছগুলো তো বড়ই হচ্ছে না ঠান্ডার জন্য, বেগুন আর কি ধরবে, সবই কিনে খাওয়া হচ্ছে এখন। তো যেগুলো যেগুলো 2-1টা জিনিস পাওয়া যাচ্ছে সেগুলোই তুলে তুলে আনা হচ্ছে। একটু মটর শাক আছে, একদিন ভাবছি মটর শাকগুলো তুলতে হবে। তো যাই হোক কবিতা দেববর্মা দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। সিম্পল লাইফ উইথ দিয়া বলেছে দারুণ লাগলো তোমাকে দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে এই ব্যাপারটা আগে জানা ছিল না দিদিভাই, তোমার থেকে কিছু নিলাম তুলসী পাতা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমার ছেলে কোন স্কুলে পড়ে, তো আমার ছেলের স্কুলের নাম হচ্ছে আদর্শ বাণী একাডেমি। তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছে, এত এত ভালোবাসা দিয়েছো সবাইকে। তো যাই হোক এদিকে সাদা তেলের প্যাকেটগুলো ছোটো ছোটো প্যাকেট এনেছে, 1/2 কিলোর প্যাকেটগুলো এনেছে বোধহয় নাকি, যাই না, আমি বুঝতে পারছিলাম না। এইটা এমনি তো বড় বড় প্যাকেট নিয়ে এসে, হয়তো বড় প্যাকেট পাইনি হয়তো, সেই জন্য ছোটো ছোটো প্যাকেটগুলো দুটো নিয়ে এসে, তো দুটো প্যাকেটই একটা হচ্ছে ওইটাতে ঢালাম কৌটাতে, আর একটা হচ্ছে বোতলে ঢেলে নিয়েছি, যেটা সবসময় রান্না করতে ব্যবহার হয়। আর সরষের তেলটাও ঢেলে নিয়েছি, সরষের তেলটা এনেছে 2 কিলো এনেছে। কিন্তু সবটা মানে অত বড় বোতল থেকে তো রান্না করা যায় না, ছোটো বোতলে ঢেলে ঢেলেই আমি সবসময় রান্না করি, তো সেই জন্য ছোটো বোতলেই ঢেলে নিলাম। তো এদিকে ঢালা হয়ে গেছে, আটাটাও ঢালতে হবে, আটাটাও বাকি আছে, এদিকে সবটাই মোটামুটি ঢালা হয়ে গেছে। আর একটা তরকার প্যাকেটও এনেছে, একদিন ভাবছি তরকা রান্না করব। আর বেসন শেষ হয়ে গেছিলো, বাবানের বাবাকে বলেছিলাম বেসন আনতে, তো যাই হোক বেসন নিয়ে এসছে। তো একদিন একটু বড়া খেতে হবে, ধনেপাতার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো যাই হোক একদিন বেসন দিয়ে ধনেপাতার বড়া খেতে হবে। তো এখন আমি ঢেলে নিচ্ছি হচ্ছে আটাটা ঢেলে নিলেই তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তো আমি ওই যে বড় কোটার মধ্যে ঢালি, আর চানাচুরটাও ঢেলে নিয়েছি। চানাচুর এনেছিল বেশ অনেক দিন হলো, 3বার করে ঢালা হলো, 3 কোটা হয়েছিল, একটু বড় প্যাকেটই এনেছিল। অল্প অল্প করে ঢেলে তখন একটা বড় আমার কৌটা আছে, এক্সট্রা যে জিনিসগুলো আমার বেশি হয় ওর মধ্যে আমি রেখে দিই,
এতে সুবিধা হয়, কারণ সবসময় তার কৌটার মধ্যে ধরে না সব কিছু। একটু একটু করে ডালও বেঁচে গেছে, সবই কিন্তু আমি কৌটার মধ্যে রেখে দেবো, রেখে দিলেই তাহলেই হয়ে যাবে। তো এই প্লাস্টিকগুলো সব ফেলে দিতে হবে। আটার প্লাস্টিকগুলো ছিল, এমনি অন্য প্লাস্টিকগুলো হলে আমি আবার রেখে দিই, আটারটা তো আটা লেগে থাকে, তো সেই জন্য ওই প্লাস্টিকগুলো আমি আর রাখি না। তো এখন এই যে সব কিছু ডাল ভর্তি হয়ে গেছে কৌটাগুলো, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে এখন। তো এদিকটা গুছিয়ে নিয়ে এদিকে তেলের বোতলগুলো রাখবো, তো নিচের দিকে সব কৌটাগুলো একটু সাজিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে তেলের বোতলগুলো সবটা রেখে দিলাম। তো এই যে নিচে একটা বড় কৌটা আছে, ওর মধ্যে আমি সব জিনিসগুলো এক্সট্রা রাখি। সবটা এদিকটা গুছিয়ে নিচ্ছি, কৌটাগুলো একটু সাজিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকটা গুছিয়ে নেওয়ার পর তারপর ওই যে বড় কৌটাটা আছে ওটা বের করবো। এদিকে আটার কৌটাটা একটু রেখে দিই, বড় কৌটার মধ্যে সব রেখে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।